আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আমরা লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9.2 সমতল বস্তুকণের গতি, নতুন একটা চ্যাপ্টার শুরু করেছিলাম। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি লাস্ট ক্লাসে সূত্রগুলো দেখে আসছি এবং একটা ম্যাথ করছিলাম, ঠিক আছে? আজকে আমরা পরবর্তী ম্যাথগুলো কন্টিনিউ করব। সো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাও কিনা একটু আমাকে জানাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যারা হচ্ছে এখনো ক্লাসে আসে নাই। ওকে, featured. হ্যাঁ, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কাছে মনে হয়। আচ্ছা, তো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথগুলো করতেছিলাম, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটাতে, মানে এই চ্যাপ্টারটা বেসিক্যালি 9.2 বলতে এটাকে আর একটু ক্লিয়ার করে যদি বলি, এটা হচ্ছে পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর যে চ্যাপ্টারটা, ঠিক আছে? তো পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর চ্যাপ্টারে টোটাল আমরা তিনটা টাইপের ম্যাথ করব। এই তিনটা টাইপের মধ্যে টাইপ 1 টাইপ 2 পুরোটা আমি করাই দিব, প্রায় প্রত্যেকটা ম্যাথই করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর টাইপ 3টা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। টাইপ 3 এর ম্যাথগুলো ছোট ছোট, ইজি। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম একটা যে কূপের অঙ্ক করছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই টাইপ 1 এর 2 নম্বর ম্যাথটা। টাইপ 1 এর 2 নম্বর ম্যাথ। তো টাইপ 1 এর 2 নম্বর ম্যাথের মধ্যে আমরা প্রথমে কোশ্চেনটা দেখব। আমাদের কাজ হচ্ছে প্রথমে কোশ্চেনটা দেখব, কোশ্চেনটা আমাদেরকে কি কি বলতেছে, দেন আমরা ওইটার একটা ক্লিয়ার চিত্র আঁকার চেষ্টা করব। ওই চিত্রের বেসিসে আমরা যে ফর্মুলাগুলো পড়ে আসছি ওগুলোর সাথে একটু রিলেট করার চেষ্টা করব। প্রথমে আমাদের যে কাজটা করা দরকার, আমরা কি কি ফর্মুলা পড়ে আসছি এই জিনিসটাকে হচ্ছে একটু নোট ডাউন করি, ঠিক আছে? আমরা প্রথমে যে ফর্মুলাগুলো পড়ে আসছি এটাকে যদি আমরা নোট ডাউন করি, প্রথমে দেখো আমরা হচ্ছে দুইটা টাইপের সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে পরন্ত বস্তুর আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর, ঠিক আছে? তো আমি সংক্ষেপে লিখি, এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যেসব সূত্রগুলো পড়ে আসছিলাম। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পড়ে আসি, প্রথম সূত্র ছিল v = u প্লাস, এটা আবার l এর মতো লাগবে, v = u প্লাস gt। তারপরে হচ্ছে 2 নম্বর সূত্র ছিল আমাদের h = ut প্লাস হাফ gt স্কয়ার, এরকম টাইপের একটা সূত্র ছিল। তারপর থার্ড যে সূত্রটা ছিল সেটা হচ্ছে v² = u² প্লাস 2gh একটা সূত্র ছিল, ঠিক আছে? এটা ছিল আমাদের বেসিক্যালি পরন্ত বস্তুর যে সূত্রটা, একটা বস্তু উপর থেকে নিচে পড়লে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন একটা বস্তুকে ইওয়া দিবেকে যদি আমরা নিক্ষেপ করি, সো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কিছু সূত্র পড়ে আসছিলাম। নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো কি কি ছিল আমরা যদি একটু চিন্তা করি, নিক্ষিপ্ত বস্তুর সূত্র সেম ভাবে প্রথম সূত্র হবে v = u - gt ছিল। তারপরে হচ্ছে সেকেন্ড যে সূত্রটা সেটা ছিল h = ut minus half of gt স্কয়ার, এই টাইপের একটা সূত্র ছিল। নাম্বার 3 যেটা ছিল সেটা হচ্ছে v² = u² minus 2gh, এগুলো ছিল আমাদের নিক্ষিপ্ত বস্তুর সূত্র, ঠিক আছে? তো সূত্রগুলো আশা করি মনে থাকার কথা। দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সরাসরি ম্যাথের দিকে চলে যাচ্ছি। পরন্ত বস্তুর সূত্রগুলোতে সংক্ষেপে যদি মনে রাখতে চাই প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুগুলোতে মাইনাস। কিভাবে আমরা মাইনাস মনে রাখবো সেটা গত ক্লাসে বলছি। তো আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি আজকে, কঠিন না, ম্যাথ সবই সোজা, একটু যদি আমরা বুঝে করি। দেখো আমাদের একটা প্রশ্ন বলে দিছে, একটা 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে, একটা 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে, মানে একটা দালান বলতে একটা বিল্ডিং আর কি, ঠিক আছে? 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে, একটা উঁচু দালানের ছাদ থেকে কি হয়েছে, একটা পাথরকে মনে হয় নিচে ফেলছে না? উঁচু দালানের ছাদ থেকে একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? ইজি সূত্র, ভূমিতে পড়তে কত সময় লাগবে। প্রত্যেকটা লাইন বুঝে করার চেষ্টা করবা যাতে হচ্ছে পরবর্তীতে ঝামেলা না পড়ো। কত সময় লাগবে বা কত সময় প্রয়োজন। দেখো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নটা, ঠিক আছে? তো একটা 64 মিটার উঁচু একটা বিল্ডিং, সো চিন্তা করো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর উপরে একটা পাথর, ঠিক আছে? ধরো এখানে একটা কেউ বসে আছে বা তুমি বসে আছো, একটা পাথরকে নিচে ফেলে দিছো, দ্যাট মিনস এই পাথরটা পড়তে কত সময় লাগবে, এতটুকুই। তো আমরা যদি এটাকে একটা চিত্র দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করি, ধরো আমরা একটা বিল্ডিং আঁকলাম, এটা হচ্ছে সেই বিল্ডিংটা আমাদের 64 মিটার। সো এটাকে আমরা বলতে পারি যে এটার যে হাইটটা, এটার একটা হাইট আছে, এই হাইটটা হচ্ছে 64 মিটার, ঠিক আছে? সো এইটা দেখো একটা কি করতেছে, 64 মিটার একটা উঁচু দালান, এটা আমরা ড্র করলাম ছাদ থেকে। ছাদ কোথায় থাকে? ছাদ তো নিশ্চয়ই মাটিতে থাকে না। ধরো এটা হচ্ছে একটা বাসা, সো এটা বাসার মধ্যে অনেকগুলা, এখানে হচ্ছে তোমার ছাদের মধ্যে এখানে বসে আছে কেউ। সো সে কি করলো, এখান থেকে হচ্ছে যে মনের দুঃখে একটা পাথরকে কি করলো, নিচে ফেলে দিল, ঠিক আছে?
সো একটা পাথরকে নিচে ফেলে দিল, সো এই পাথরটা পড়তে বেসিক্যালি কত সময় লাগবে নিচে পড়তে। সো আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে, দেখো এইচ দেওয়া আছে, তো আমরা যদি দেখি একটা পাথর শুরুতে ওর হাতে ছিল, দ্যাট মিনস স্থির অবস্থায় ছিল। সো আমরা এখান থেকে যদি দেখি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো কি কি ছিল, এই তিনটা সূত্র। সো আমরা সেকেন্ড সূত্রটাকে ইউজ করতে পারি, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা ডাটা দেওয়া আছে, এইচ এর ভ্যালুটাও দেওয়া আছে ওই যে 64। তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো কি দাঁড়ায়, বা এইচ সমান কি বলা যায়, এইচ সমান 64 মিটার বলেই তো দিছে, ঠিক আছে। সো এইচ এর জায়গাটাতে আমরা 64 বসাবো। এরপরে ইউ এর মান, আদিবেগ কত হবে, আদিবেগ ডেফিনেটলি আমাদের এখান থেকে শূন্য হবে, কারণ সেই স্থির অবস্থায় ছিল। সো এটা 0 ইন্টু টি, দ্যাট মিনস এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ জি। জি এর মান তো এটা আমাদের না দেওয়া থাকলেও আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি ক্লাস 6, 7, 8 থেকে 9.8, আর এখানে টি স্কোয়ার। আমাদের এখানে জাস্ট টি হচ্ছে আননোন, সো টি এর মান যা আসবে এটাই হচ্ছে আনসার। কত আসে একটু আমাকে জানাও, কত সময় লাগবে ছোট্ট অঙ্কটা। পাথর কার মাথায় পড়বে, পাথর হচ্ছে যে, আচ্ছা পাথর এটা ডিপেন্ড করবে। তো পাথর ডিপেন্ড করবে বলতে হচ্ছে যদি তার কোনো শত্রু দাঁড়ায় থাকে হচ্ছে তার মাথায় ফেলে দিবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে ঘটনাটা জানাইছে হচ্ছে যে 3.61, সাথে আমাদের এককটাও লাগবে 3.61 সেকেন্ড, ঠিক আছে। এই সময় লাগবে যে পাথরটাকে একটা উপর থেকে নিচে পড়তে। সো এই ছিল আমাদের এখান থেকে ঘটনা। আমরা আরেকটু টাফ ম্যাথের দিকে যাচ্ছি, এই টাইপের আমরা এখন যে ম্যাথটা করবো। আচ্ছা হ্যাঁ, এখন বলি, এই যে আমরা ম্যাথটা করলাম, ম্যাথটা ছোট হইলো, এই টাইপের একটা ম্যাথ বরিশাল বোর্ড 2019-এ সৃজনশীল আসছিল। বলছে মধ্যাকর্ষণের প্রভাবে 100 মিটার উঁচু স্থান থেকে পড়ন্ত বস্তু 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ নির্ণয় করো, ঠিক আছে। পুরো এই টাইপেরই একটা ম্যাথ, এটা বরিশাল বোর্ড 2019-এ সৃজনশীল আসছিল। তো আমরা এখন একটা ওই যে আবার কুয়ার ম্যাথ করতেছিলাম, ওই যে হুমায়ুন আহমেদের নাটকের মতো, সো আজরফি ভাইয়ের নাটকের মতো। তো আমরা এখন কুয়ার ম্যাথের দিকে একটু আবার ব্যাক করব। তো এটা আমাদের 3 নাম্বার, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 4 নাম্বার ম্যাথের দিকে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, একদম ছোট একটা ম্যাথ। আমরা এখন হচ্ছে যে 4 নাম্বারটার দিকে চলে যাই। 4 নাম্বারটাতে দেখো আমাদেরকে ওই কুয়া রিলেটেড আমরা লাস্ট ডে যেরকম করে আসছি, মানে লাস্ট ডে আমরা যেরকম করে আসছি ওই কনসেপ্টে আমাদের এখন কাজে লাগবে। প্রথমে হচ্ছে আমরা একটা এটার হচ্ছে প্রশ্নটা লিখে ফেলি। প্রশ্নটা হচ্ছে কি, আমাদের একটা কুয়া বলে দিছে, ঠিক আছে, আর একটা কুয়ার গভীরতা বলে দিছে। এই সেম ভাবে একটা কুয়ার মধ্যে হচ্ছে পাথর নিক্ষেপ করতেছে। গতদিন যে কনসেপ্টটা বলছিলাম, ওই যে শব্দ যাবে আবার আসবে, ওই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো প্রশ্নটা হচ্ছে এমন টাইপের, এইচ মিটার গভীর, এইচ মিটার গভীর মানে কুয়ার গভীরতাটাকে এইচ দিয়ে প্রকাশ করছে। অনেকে এই টাইপের ম্যাথগুলোকে ভয় পায়, যে কোনো সংখ্যা না দেওয়া থাকলে, এটা আসলে কঠিন কিছু না। এইচ মিটার গভীর, প্রশ্নগুলো লিখতে একটু প্যাথেটিক। এইচ মিটার গভীর একটি কুয়ায় একটি পাথরখণ্ড ছেড়ে দিলে, এইচ মিটার গভীর একটি কুয়ায় একটি পাথরখণ্ড ছেড়ে দিলে আচ্ছা, সেম আগের ম্যাথের মতো একটা কুয়ার মধ্যে একটা পাথর ছেড়ে দিচ্ছে, পাথরখণ্ড ছেড়ে দিলে, এখানে হচ্ছে এই ম্যাথের মধ্যে কিন্তু 3টা ম্যাথ আছে, ঠিক আছে। টি সেকেন্ড পরে কুয়ার তল দেশে এর পতনের শব্দ শোনা গেল, টি সেকেন্ড পরে কুয়ার তল দেশে, মানে কুয়ার নিচে যে পড়ছে এটা শব্দ শোনা গেছে, কুয়ার তল দেশে, কুয়ার তল দেশে কি হচ্ছে, পতনের শব্দ শোনা গেল। শেষ এই প্রশ্নটা। এখন আমাদের এটার বেসিসে 3টা ক্যালকুলেশন করতে হবে। পতনের শব্দ শোনা গেল, ডান। তো আমাদেরকে এখানে 3টা প্রমাণ করতে দিছে। নাম্বার 1, 3টা প্রমাণে একসাথে লিখে ফেলি। আচ্ছা দেখো, নাম্বার 1 যে প্রমাণটা, এটাকে রোমান 1 দিয়ে দেখাই। প্রথমে বলছে প্রমাণ করো যে, একটা ম্যাথের এই প্রমাণটা দিছে, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে দেখো, h বাই ভি এটা একটা প্রমাণ, প্লাস রুট ওভার 2h বাই জি ইকুয়াল টু টি, এটা হচ্ছে আমাদের একটা প্রমাণ। এই প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন আমরা পড়বো। তো সেকেন্ড যে ম্যাথটা সেটা বলছে যে সেম ভাবে প্রমাণ করতে আরেকটা, এই টাইপের প্রশ্নটাও কিন্তু ইয়েতে আসছে, একটা বোর্ডে আসছে, 2টা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে খুব সম্ভবত 2017-তে, সেম এই ম্যাথগুলাই। তারপরে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে সৃজনশীলে 2h ইন্টু 1 প্লাস জিটি ডিভাইডেড বাই ভি, জিটি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু জিটি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। এটার সাথে আরেকটা জিনিস বলে দিছে ব্রেকেটে যেটা বলে দিছে সেটা হচ্ছে আমাদের h বাই ভি হোল স্কোয়ার বর্জন করে। এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই,
এটা ইজি, এটা আমরা ম্যাথ করার সময় বুঝবো। h/v হোল স্কয়ার বর্জন করে, কিভাবে বর্জন করব। তারপর নাম্বার 3 আরেকটা ম্যাথ করতে দিছে এটার সাথে, যেটা বলছে যে এটাও সেম। দেখাও যে এটাও একটা প্রমাণ। দেখাও যে 2h মাইনাস জিটি স্কোয়ার, 2h মাইনাস জিটি স্কোয়ার, তারপরে হচ্ছে প্রশ্ন লিখতে লিখতে তো টাইম চলে যায়, তারপর হচ্ছে ভি স্কোয়ার প্লাস 2h জি টিভি ইকুয়াল টু এইচ স্কোয়ার জি। আর যাই হোক, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা দেখি প্রথমে হচ্ছে ওই আগের মতোই আমরা দেখবো যে কিভাবে এটাকে প্রমাণ করা যায়। তো এটা দেখো প্রশ্নটা কি বলছে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা চিত্র এঁকে ফেলতে হবে, তাহলে আমরা ব্যাপারটাকে অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। h মিটার গভীর একটা কুয়া, আগে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা সেটা হচ্ছে কুয়াটাকে ড্র করি। এটা হচ্ছে ধরো আমাদের সেই কুয়া, একটি পাথর খণ্ড ছেড়ে দিলে, দ্যাট মিনস ধরো এখানে বসে আসো, একটা পাথরকে কি করলা, ছেড়ে দিলা, ছেড়ে দিছো নিচে, ঠিক আছে। এখন কি হবে, টি সেকেন্ড পরে কুয়ার তলদেশে পতনের শব্দ শোনা গেল। এই লাইনটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। দেখো টি সেকেন্ড পরে শব্দ শুনছে, শব্দ শুনছে মানে উপরে কোনো একটা মানুষ ছিল সেই শব্দ শুনছে। দ্যাট মিনস এটা দিয়ে কি বুঝায়, এই পাথরটা যে ফেলছে, এই পাথরটা পড়তে একটা সময় লাগছে, এটাকে আমরা T1 ধরে নিলাম। প্রথম কথা, ও শব্দ শুনছে, পড়ার সাথে সাথে তো শব্দ শুনে নাই, শব্দটা তো ওর কান অবধি পৌঁছাইতে হবে, দ্যাট মিনস শব্দটা যাইতে একটা সময় লাগছে। তাহলে কি বললাম, h মিটার গভীর একটা কুয়া। আচ্ছা, কুয়াটার গভীরতাটাও দিই h মিটার, ঠিক আছে। এই যে h মিটার গভীর একটা কুয়া, গতদিনই এই জিনিসটা বলছিলাম। h মিটার গভীর একটা কুয়ায় একটা পাথর খণ্ড ছেড়ে দিছে। প্রথম কথা, এই যে ধরো এই পাথরটা, এই পাথরটাকে হচ্ছে একটা কালার দিয়ে দিই, ধরো এই হচ্ছে সেই পাথরটা, এই পাথরটাকে কি করলো, ছেড়ে দিল। প্রথম কথা এটা, টি সেকেন্ড পরে তলদেশে শব্দ শোনা গেছে। টি সেকেন্ড বলতে এখানে টোটাল টাইমটা, ছেড়ে দেওয়ার পরে শব্দ শুনছে, কিন্তু এই পাথরটা পড়তে তো একটা সময় লাগছে, তাই না? এটা একটা কথা। আবার শব্দটা যাইতে একটা সময় লাগছে, এটা আরেকটা ঘটনা। দেখো ডিরেকশন দিয়ে বুঝাই দিছি, এটা হচ্ছে পড়ছে, আবার এটা হচ্ছে গিয়ে শব্দটা শুনছে। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি যে, কি বলতে পারি, T1 প্লাস T2 ইকুয়াল টু হচ্ছে T, মানে এই যে টোটাল যে সময়টা সেটা হচ্ছে এই দুইটা সময়ের সমষ্টি। কিভাবে শুনবে, কারণ একবার তো পড়তে হবে, তারপরে আবার শব্দটা যাইতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আমরা কি করব, ওই গতদিন যেমন ম্যাথ করে আসছি, দুইটা কেস কনসিডার করছিলাম। প্রথমে যেটা পড়ছে এটাকে আমরা প্রথম ক্ষেত্র বলবো, পরে যে শব্দটা গেছে এটাকে আমরা দ্বিতীয় ক্ষেত্র বলবো। আমরা প্রথমটা করতেছি এখনো, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে দেখো। প্রথম ক্ষেত্রে যেটা হইতে পারে, ও পড়ছে, এখানে h এর ভ্যালু দেওয়া আছে, আদিবেগ জানি আমরা, সময় জানি, সো আমরা এখান থেকে এইটা ইউজ করতে পারি, পড়ন্ত বস্তু পড়ছে আগে। সো h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, h সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, দেখো এটা অ্যাপ্লাই করলে কি হয়, h মিটার গভীর, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, h তো কোনো সংখ্যা বলে দেয়, সো h ই থাকবে। তাহলে আমরা বা h ইকুয়াল টু ইউ এর মান কত হবে, দেখো ইউ এর মানটা কত হবে, ইউ এর মানটা তো 0, কারণ ও তো হাতে ছিল, হাত থেকে ফেলছে, সো এটা যেহেতু স্থির অবস্থা, সো এটা 0 হয়ে যাচ্ছে, 0 ইনটু টি, সো এটা 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জি এর মান আমরা জানি 9.8, বাট আমাদের জি এর মান বসানোর দরকার নাই। কেন বসাবো না, কারণ আমাকে প্রমাণে কিন্তু জি রেখে দিতে বলছে। তুমি এখানে 9.8 বসে পরে আবার ওই 9.8 এর জায়গায় জি লিখবা, কোনো দরকার নাই তো। সো জিটা রেখে দিই। আমাদেরকে কি প্রমাণ করতে হচ্ছে, h/v প্লাস √2h ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি, মানে টোটাল যে টাইমটা, সময়টা বের করতে হচ্ছে। h কি আমরা জানি, কুয়ার হাইট, v মানে হচ্ছে বেগ, এটা আমরা জানি, সো এখানে জি, এগুলো আমরা প্রত্যেকটা জিনিসই জানি। তো এখান থেকে দেখো হাফ জিটি স্কোয়ার, জি রেখে দিলাম, আর এখান থেকে হচ্ছে টি। প্রথম ক্ষেত্রের সময়টা কি টি না, প্রথম ক্ষেত্রের সময়টা হচ্ছে T1, তার মানে এটা হয়ে যাবে T1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে যে কত, এখান থেকে দাঁড়াচ্ছে h, এখান থেকে দাঁড়াচ্ছে ইকুয়াল টু হাফ জি T1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে T1 এর ভ্যালুটা, ঠিক আছে। দেখো T1 এর ভ্যালুটা কেন দরকার, কারণ আমাদের দরকার হচ্ছে টোটাল টিটা বের করা, ঠিক আছে না, টোটাল টিটা বের করতে হবে। টি বের করার জন্য আমাদের T1 এর ভ্যালু লাগবে এবং T2 এর ভ্যালু জানা লাগবে। তো আমরা যেটা পাই বের করি, 2 এখানে ভাগ আকারে ছিল, এখানে আসলে গুণ আকারে হয়ে যাবে, সো 2h হয়ে যাবে। তারপরে জি এখানে ছিল কি গুণ আকারে, এটাকে অপর পাশে পাঠিয়ে দিলে ভাগ আকার হয়ে যাবে, সো 2h বাই জি ইকুয়াল টু T1 স্কোয়ার। T1 স্কোয়ারের ভ্যালু তো দরকার নেই, T1 এর ভ্যালু দরকার। তাহলে আমরা T1 এর ভ্যালু কিভাবে বের করতে পারি, জাস্ট এটাকে সিম্পল রুট করে দিব, তাহলে এটা হয়ে যাবে 2h ডিভাইডেড বাই জি। দেখো প্রমাণের এক অংশ মিলে গেছে। এখন আমরা এই যে পড়লো, এরপর দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করব, শব্দটা যে গেছে। গতদিন একটা কথা বলছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই যে দ্বিতীয়টা গেছে, যে প্রথমটা তো হচ্ছে পাথরটা পড়ছে, একটা পড়ন্ত বস্তু,
কিন্তু শব্দটা যে গেছে, এই যে কুয়ার তলদেশে পতনের শব্দ শোনা গেল, শব্দ ওয়ার্ডটার দিকে খেয়াল করো। গতদিন বলছিলাম যে শব্দের বেগ হচ্ছে সমবেগ, দ্যাট মিনস সমবেগের জন্য আমরা সূত্র জানি এস সমান ভিটি, বাট আমাদের এখানে এস সমান ভিটি হবে না, আমাদের এখানে হবে এইচ সমান ভিটি। কেন এইচ সমান ভিটি হবে? কারণ এটা হচ্ছে তোমার হাইট, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা বলি এইচ সমান ভিটি, এটা না বলে আমরা বলতে পারবো এইচ সমান ভিটি টু। টি টু কেন বলতেছি? কারণ শব্দটা যাইতে যে প্রয়োজনীয় সময়টা সেটা হচ্ছে কত? টি টু। তো এখান থেকে কিভাবে ইউজ করা যায় দেখো, আমাদের দরকার টি টু এর ভ্যালুটা, তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি টি টু মানে হচ্ছে কত? এইচ বাই ভি। তো আমরা শুরুতে যে স্টেটমেন্টটা বলে আসছিলাম টি ওয়ান আর টি টু যোগ করলে নাকি টি হয়, এটাও তো আমাদের একটা লজিক্যাল স্টেটমেন্ট। সো টি ওয়ান প্লাস টি টু ইকুয়াল টু হচ্ছে টি, তারপরে বা টি ওয়ান এর ভ্যালু কত? টি ওয়ান এর ভ্যালু হচ্ছে কত? এই যে আমরা বের করে আসছি রুট ওভার 2s ডিভাইডেড বাই জি, দেখা যায়? দেখা যাচ্ছে টি ওয়ান এর ভ্যালু হচ্ছে রুট ওভার 2h ডিভাইডেড বাই জি, তাহলে টি ওয়ান এর ভ্যালু রুট ওভার 2h ডিভাইডেড বাই জি বসাই দিচ্ছি, আর টি টু এর ভ্যালু আমরা মাত্র বের করে আসছি h বাই ভি, তাহলে এটাকে h বাই ভি বলতে পারি। দেখো প্রমাণ প্রথমটা হয়ে গেছে, h বাই ভি প্লাস রুট ওভার 2h ডিভাইডেড বাই জি ইকুয়াল টু হচ্ছে টি। তো আমরা এটাকে সাজায় লিখতে পারি, একটু জাস্ট সাজায় লিখবো, আগেরটা পরে লিখবো h বাই ভি প্লাস রুট ওভার 2h ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি, দেন এটাকে লিখতে পারো প্রুভড, প্রমাণিত। পুরো ঘটনাটাতে কি করলাম, একটা হচ্ছে ওভারভিউ দিতে চাই, তারপরে জানাবা বুঝছো কি বুঝো নাই। আমাদেরকে বলছে যে একটা, কারণ এটা রিভিউ দিচ্ছি কারণ এটার সাথে আমাদের পরের ম্যাথগুলোও রিলেটেড, এই দুইটাও। তো আমাদেরকে বলছে কি এইচ মিটার গভীর একটা কুয়া, সো এটা হচ্ছে একটা কুয়া আমরা নিলাম, এইচ মিটার তার গভীর, ঠিক আছে? টি সেকেন্ড পরে কুয়ার তলদেশে পতনের শব্দ শোনা গেল। এই জায়গার মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিছে, দ্যাট মিনস পাথরটাকে ফেলছে, একটা সময় লাগছে, দেন এইটা যাইতে একটা সময় লাগছে, শব্দটা যাইতে একটা সময় লাগছে, পাথরটা কুয়ার তলদেশে পড়ার পরে শব্দটা যাইতে একটা সময় লাগছে। সো পড়তে সময় টি ওয়ান এবং শব্দটা যাওয়ার সময় হচ্ছে টি টু। দেখো আমরা যখন শব্দটা ইউজ করছিলাম তখন কিন্তু টি টু ইউজ করছি, আর পাথরটা পড়ার সময়টা যখন ইউজ করছিলাম তখন আমরা এখানে টি ওয়ান ইউজ করছিলাম, ঠিক আছে? রাইট। তারপরে দেখো আমাদের এখন কাজটা কি, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাতে আসতে হবে যে এইটা পড়তে যে সময় লাগছে আর এটা যাইতে যে সময় লাগছে এরপরে না সে শুনছে, দ্যাট মিনস টোটাল টিটা হচ্ছে টি ওয়ান প্লাস টি টু মিলাই যোগ করলে যা। তো আমাদের কাজ হচ্ছে দুইটা কেস চিন্তা করা, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে বলতে কোনটা, এই যে পাথরটা যে পড়তেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলতে কোনটা, শব্দটা যে যাচ্ছে। এই দুইটা জিনিস আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা দেখতেছি যে আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এটা অনুযায়ী আমাদের পরন্ত বস্তুর, এই যে পরন্ত বস্তু পড়তেছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার সূত্রটা একদম কারেক্টলি ম্যাচ করে। সো আমরা এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আদিবেগ হচ্ছে শূন্য, কারণ ও হচ্ছে স্থির অবস্থা থেকে পড়তেছিল, মানে পাথর হাতের থেকেই ফেলছে। দেন এখান থেকে এটার পরিবর্তে আমরা জিরো বসাই দিচ্ছি, দেন জিরো ইন্টু টি ওয়ান বা যাই বসাও সেটা জিরোই হয়ে যাবে। তারপরে প্লাস হাফ জি টি ওয়ান স্কোয়ার। আমাদের দরকার হচ্ছে এখন কি, আমাদের ক্লিয়ারলি দরকার যে টি ওয়ান এর ভ্যালু আর টি টু এর ভ্যালুটা আমাদের বের করা। সো টি ওয়ান এর ভ্যালু আমরা বের করে ফেলছি, সেম ভাবে এখানে ওই যে সমবেগের সূত্রটা অ্যাপ্লাই করে টি টু এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি। আর এই যে টি ওয়ান আর টি টু যোগ করে যে টি আসে এখানে আমরা বসাবো, কেন? কারণ আমরা দেখতেছি যে প্রমাণে এই পাশে টি ছিল। ডান। সো এখানে বসাই দিলেই এই যে টি ওয়ান এর ভ্যালুটা বসাই দিলাম আর টি টু এর ভ্যালু বসাই দিলাম, প্রমাণ শেষ। সো আমরা এক নাম্বার ম্যাথটা বুঝছি কিনা একটু জানাও, কমপ্লিট। এক নাম্বার ম্যাথটা পুরোপুরি কমপ্লিট কিনা? এটা হচ্ছে গতি পড়াই, সমতলে বস্তু কণার গতি। ক্রিস্টাল ক্লিয়ার, জোস, বুঝছো? এখন আমরা এটার বেসিসে দুই নাম্বারটা সমাধান করব। এটা যদি পারি দুই নাম্বারটা ছোট্ট দুই লাইন, ঠিক আছে? সো দুই নাম্বারটা আমাদেরকে হচ্ছে এখন করতে হবে, দুই নাম্বারটার জন্য জায়গা লাগবে। আচ্ছা কমপ্লিট। এই জিনিসটা মুছি জাস্ট। ওকে কমপ্লিট, ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর পরবর্তীটার দিকে কনসেন্ট্রেশন দিতে হবে। পরবর্তীতে যে ম্যাথটা সেটা আমাদেরকে বলতেছে যে প্রমাণ করো যে 2h ইন্টু 1 প্লাস জিটি বাই ভি ইকুয়াল টু জিটি স্কোয়ার। এটা দেখতে একটু বিদঘুটে লাগতেছে, বাট বিদঘুটে লাগার কিছু নেই, আমাদের এটা হচ্ছে খুব ইজিলি আমরা এটাকে প্রমাণ করতে পারবো। দেখো
আচ্ছা, তো আমরা এটাকে কিভাবে প্রমাণ করতে পারবো? আমরা ফার্স্ট অফ অল এটার নাম্বার দিয়ে দিই। আমরা যে 2 নাম্বারটা করতেছিলাম, আগেরটার মনে হয় নাম্বার দেওয়া হয়নি। আচ্ছা, 2 নাম্বারটা করতেছিলাম, দেখো আমরা ক নাম্বারটাতে কি পাইছিলাম? h/v প্লাস √2h ডিভাইডেড বাই g ইকুয়াল টু t। h/v প্লাস √2h ডিভাইডেড বাই g ইকুয়াল টু হচ্ছে t। এটা হচ্ছে আমরা ক নাম্বারটা থেকে পাইছিলাম, ঠিক আছে? বা ক নাম্বারে আমাদের এই প্রমাণটা দিছিল। তো এটা আমরা ক্যালকুলেশন করার পরে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, আমাদের দরকার কি দেখো তো, 2h লাগবে। এই 2h কিন্তু পুরোপুরি এই যে 2h আমার এইটার মধ্যেই কিন্তু আছে, ঠিক আছে? আর এখানে বলছে যে 1/v, এটা আমরা দেখতেছি এর মধ্যেই আছে। আর আমাদের এখানে জিও আছে, টিও আছে। সো আমরা এখান থেকে এটার থেকে অ্যাপ্রোচ করি, তাহলে দেখো কি দাঁড়ায়। সো আমরা এখান থেকে যদি অ্যাপ্রোচ করি, আমরা এই রুট যুক্ত যেটা ভেজাল লাগতেছে এটাকে আমরা এক পাশে রেখে দিলাম, √2h ডিভাইডেড বাই g। আর এই পাশে ছিল t, আর এই যে এখানে প্লাস h/v ছিল, এই h/v কে আমরা যদি সমান চিহ্নের অপর পাশে পাঠাই দিই তাহলে কিন্তু এটা মাইনাস h/v হয়ে যায়। তো আমার এখানে তো প্রমাণে কোনো অংশে তো রুট নাই। এই জিনিসটা কি, আমাদের এখানে তো প্রমাণে কোনো অংশে হচ্ছে রুট নাই, দ্যাট মিন্স আমাদের এই রুটেরও কোনো প্রয়োজন নাই। সো আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষে স্কোয়ার করে দিব। উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি, দ্যাট মিন্স এটা হয়ে যাবে √2h ডিভাইডেড বাই g স্কোয়ার, আর এটা হয়ে যাবে t মাইনাস h/v স্কোয়ার। তো t কে হচ্ছে আমরা যদি a ধরি আর h/v কে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। সো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা যেটা বসাইতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ছোটবেলার সূত্র। আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে 2h ডিভাইডেড বাই g থাকবে। এখানে যদি আমরা সূত্রটা বসাই, a স্কোয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে t, তারপর b মানে হচ্ছে কত, h/v, 2ab বসাইলাম, প্লাস b স্কোয়ার, b মানে কত, b মানে তো h/v বসাই দিলাম, ঠিক আছে, h/v স্কোয়ার। বাট এখানে একটা কথা আছে, আমরা এখন একটা লাইন লিখবো, দেখো এটা হচ্ছে আমরা যেটা লিখতে পারি 2h ডিভাইডেড বাই g ইকুয়াল টু হচ্ছে t স্কোয়ার মাইনাস, এটাকে গুণ করে একসাথে লেখা যায় কি লেখা যায় এটাকে, th বা ht লিখতে পারি ডিভাইডেড বাই v। আর পাশের এই অংশ আমরা লিখবো না। কেন লিখবো না? কারণ আমাদেরকে প্রশ্নে একটা ক্লু বলে দিছিল যে h/v হোল স্কোয়ার বর্জন করতে, মানে আমরা এই ক্যালকুলেশনটা করার সময় একটা টার্ম আসতো যেটা হচ্ছে কিনা h/v হোল স্কোয়ার, ঠিক আছে? দেন দেখো আমাদেরকে কি বর্জন করতে বলছিল, এই h/v হোল স্কোয়ার বর্জন করতে বলছে। কেন বাদ দিব এটা? কারণ আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে h/v হোল স্কোয়ার বর্জন করে। সেম সাইড নোটটা এখানে জাস্ট লিখে দিবা যে এটাকে আমরা বর্জন করছি, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। কেন বর্জন করছি? তার কারণ প্রশ্নে বলে দিছে বর্জন করতেছে, এই কারণে বর্জন করব। আচ্ছা বর্জন করতে বলছে, কারণ এলে এই প্রমাণটা হচ্ছে আসবে না, এই কারণে, এই জন্য বলছে বর্জন করতে। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের ঘটনাটা গেল। আমাদের এখনো প্রমাণটা হচ্ছে সবকিছু ট্র্যাকে আছে ঠিকঠাক। আমরা দেখতেছি যে এখানে 2h কমন নিয়ে হচ্ছে যে কমন নিয়ে হচ্ছে যে বাইরে নিয়ে আসছে, এখানেও 2h আছে, এখানেও 2h আছে। দ্যাট মিনস আমরা 2h যুক্ত টার্মগুলোকে একসাথে নিয়ে আসি। সো আমরা যদি একসাথে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, দেখো এই পাশে কে ছিল, 2h/g ছিল। সো 2h/g কে আমরা রেখে দিচ্ছি। এই পাশে ছিল মাইনাস 2ht/v, এটাকে অপর পাশে নিয়ে আসলে, অপর পাশে বলতে হচ্ছে সমান চিহ্নের অপর পাশে, প্লাস 2ht ডিভাইডেড বাই v হয়ে যাবে। তাহলে এটা আমরা বসাই প্লাস 2ht ডিভাইডেড বাই v। ডান। জাস্ট আমরা এই মাইনাস চিহ্নযুক্ত অংশটাকে সমান চিহ্নের অপর পাশে নিয়ে গেছি, আর সেটা প্লাস হয়ে গেছে এই। আর এই পাশে কে থাকবে, টি স্কোয়ার থাকবে। প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের। এখন দেখো প্রমাণের অনেকটুকুই মিলে গেছে। প্রমাণে আমাদের এই পাশে কি বলছে, gt স্কোয়ার, বাট আমাদের কে আসছে এই পাশে, শুধু টি স্কোয়ার। তার মানে কে মিসিং, একটা জি মিসিং। সো একটা জি মিসিং, আমরা একটা জি নিয়ে আসবো। আমরা এই পাশেও জি দিয়ে গুণ করব, ওই পাশেও জি দিয়ে গুণ করব। সো আমরা যদি জি দিয়ে গুণ করি, দেখো 2h ডিভাইডেড বাই জি, এটাকে একবারেই গুণ করে দিই, প্লাস ইন্টু জি, প্লাস 2ht ডিভাইডেড বাই v ইন্টু জি, আর এর পাশে gt স্কোয়ার। জি আমরা এখানে দুইবার কেন লিখলাম, কারণ এটা কিন্তু পুরাটার সাথেই জি গুণ হচ্ছে। সো পুরাটার সাথে গুণ হচ্ছে মানে ওর সাথেও গুণ হচ্ছে এবং ওর সাথেও গুণ হচ্ছে। দেখো আমাদের প্রমাণের আরো একটা অংশ মিলে গেছে, এই পাশটা gt স্কোয়ার, এই gt স্কোয়ার কিন্তু মিলে গেছে। তাহলে দেখো কি থাকে এখান থেকে জি জি ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে শুধু 2h, আর এখানে থাকবে কে, এটাকে যদি আমরা গুণ করে লিখে দিই 2hgt, এটা থাকলো 2hgt, ঠিক আছে? তো এটা থাকলো, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে কত ছিল, v ছিল, তারপরে ইকুয়াল টু হচ্ছে gt স্কোয়ার। তো আমরা দেখতেছি যে 2h কমন নেওয়া যায়,
আচ্ছা, তো আমাদের 2h কমন নেওয়া যায়, 2h আমরা কমন নিয়ে নিই, 2h কমন নিয়ে নিলে এখানে থাকবে 1, সো 1 থাকলো, এখান থেকে 2h আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি থাকে gt ডিভাইডেড বাই v থাকে, ঠিক আছে, 2h তো কমন নিয়ে নিছি, gt ডিভাইডেড বাই v ইকুয়াল টু gt স্কয়ার, শেষ প্রমাণ আরেকটা। সো এটাকে আমরা লিখে দিব, এটা হচ্ছে প্রুফড, প্রমাণিত। এটা আমি একবার রিভিউ দিই, এরপর হচ্ছে বলবা যে বুঝছি কি বুঝি নেই, জাস্ট এটাতে হচ্ছে নর্মাল আমাদের ক্যালকুলেশন ছিল, কোনো কনসেপচুয়াল ব্যাপার ছিল না, কনসেপচুয়াল ব্যাপার যেটা ছিল সেটা আমরা প্রথমেই করে ফেলছি। আমাদের এখানে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে h বাই v প্লাস রুট ওভার 2h ডিভাইডেড বাই g ইকুয়াল টু t। তারপরে এখান থেকে আমরা কি করলাম, এই রুটযুক্ত টার্মটাকে এক পাশে রেখে দিছি আর এই h বাই v কে অপর পাশে পাঠিয়ে দিছি। তারপর আমরা কি করলাম, দেখতেছি যে প্রমাণে কোনো রকমের রুট নাই, সো আমরা এটাকে কি করলাম, পুরাটাকে স্কয়ার করে দিলাম। সো স্কয়ার করার কারণে এখানে স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে 2h বাই g থাকবে, আর এই পাশটাতে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে h বাই v হোল স্কয়ার এটাকে বর্জন করো, সো আমরা h বাই v হোল স্কয়ার এটাকে বর্জন করব, মানে এটাকে আর লিখবো না, শেষ। তাহলে আমাদের এখানে থাকবে 2h বাই g ইকুয়াল টু t স্কয়ার মাইনাস 2ht ডিভাইডেড বাই v। তো মাইনাস 2ht ডিভাইডেড বাই v সেটা সমান চিহ্নের অপর পাশে চলে আসলে প্লাস 2ht বাই v। দেন এখান থেকে কি করা যায়, আমরা দেখতেছি যে আমাদের প্রমাণে gt স্কয়ার ছিল, এখানে g আছে কিন্তু এখানে g মিসিং, তাহলে আমরা কি করব, উভয় পক্ষে g দ্বারা গুণ করব, এই পুরাটার সাথেও g দিয়ে গুণ করব, এর সাথেও g দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে gt স্কয়ার, আর এটা হয়ে যাবে 2h বাই g এর সাথে g গুণ হবে, আবার ওর সাথেও g গুণ হবে, g ক্যান্সেল হয়ে যাবে, 2h থাকবে প্লাস 2hgt থাকবে ডিভাইডেড বাই v ইকুয়াল টু gt স্কয়ার। 2h এখান থেকে কমন নিয়ে নেওয়া যায়, বাকিটাই এই আর কি। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ ডিজায়ার্ড। আশা করি এই ব্যাপারটা সবাই বুঝছো। সো 2 নাম্বারটা বুঝছি কিনা একটু জানাবা, একদম ক্লিয়ার কিনা 2 নাম্বারটা। থেকে পোকামাকড় কতগুলো ঘুরতেছে আজকে, ক্লিয়ার বুঝছি? ক্লিয়ার, আচ্ছা 2 নাম্বারটা বুঝছি, ওকে, লেখা সবকিছু ওকে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ডান। আচ্ছা, তো আমাদের এখন 3 নাম্বারটার দিকে চলে যাওয়া দরকার। 2 নাম্বারটা বুঝে ফেলছি একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমরা এখন 3 নাম্বারটা বুঝবো, এরপরে হচ্ছে আমাদের এই ম্যাথটা কমপ্লিট। এরপর আমরা আরেকটু ডিফারেন্ট ম্যাথের দিকে যাব। এটা আমরা পরন্ত বস্তু নিয়ে কাজ করতেছি, এরপর আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে কাজ করব। ডান। এটা দিয়ে মুশকিল হচ্ছে বোর্ডটা একটু ক্লিয়ার থাকে। আচ্ছা ওকেও মুছে ফেললাম, আচ্ছা মুছে ফেলি, আমাদের তো লাস্টে ক্যালকুলেশন। তিন নম্বরটা করলে আমাদের মোটামুটি অংশটা শেষ। ডান। তো আমরা এখন 3 নাম্বার ম্যাথের দিকে যাই। দেখো 3 নম্বরে আমাদেরকে কি বলছে, সেম 3 নম্বরে আমাদেরকে বলছে দেখাও যে এখানে আর কিছু বর্জন টর্জন করতে বলে নাই, দেখাও যে 2h মাইনাস জিটি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার প্লাস 2hgtv, hgtv এর মতো মনে হচ্ছে, আচ্ছা hgtv ইকুয়াল টু h স্কোয়ার g, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি এখানে, ফার্স্ট অফ অল যেটা ছিল আমাদের, এটা থেকে আবার ইউজ করতে পারি h বাই v প্লাস রুট ওভার 2h ডিভাইডেড বাই g ইকুয়াল টু হচ্ছে t। তো সেম ওই যে আগের যে ম্যাথটা করে আসছি, এখন এটা আমরা কি করবো, এই রুটযুক্ত টার্মটাকে রেখে দিলাম, রুট ওভার 2h ডিভাইডেড বাই g ইকুয়াল টু হচ্ছে আমাদের t মাইনাস h বাই v, এই প্লাস h বাই ভিটাকে অপর পাশে নিয়ে গেছি আগের মতোই, আগে যে মাত্র ম্যাথটা করে আসছি এর মতোই ক্যালকুলেশন আগাচ্ছি। দেন উভয় পক্ষে আমরা স্কোয়ার করবো, সো উভয় পক্ষে স্কোয়ার করার কারণে দ্যাট মিনস আমাদের এই পাশটা হয়ে যাবে রুট ওভার 2h বাই g, আর এখানে থাকতেছে আমাদের t মাইনাস h বাই v। তো আমরা এখন উভয় পক্ষে স্কোয়ার করব, উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি, এই যে স্কোয়ার করে দিচ্ছি, আবার এই পাশটাতেও আমরা স্কোয়ার করে দিচ্ছি, ডান। তো এটাতে দেখো আমাদের স্কোয়ারের রুটে ক্যান্সেল হয়, আমাদের এখানে এই পাশটাতে থাকবে কে, 2h বাই g থাকবে শুধু 2h বাই g, আর এই পাশটাতে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, ওকে a ধরবা আর ওকে b ধরবা, সো a স্কোয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে t আর b মানে হচ্ছে h বাই v, 2ab প্লাস b স্কোয়ার, সো b স্কোয়ার বসে দিব। তো আগের মতোই ক্যালকুলেশনটা আগাইলো, কিন্তু আমাদের এখন আর এখানে বর্জন টর্জন করার কিছু নাই, এটাকে হচ্ছে আমরা ভাঙাবো, এখানে ওকে আর বর্জন করা লাগবে না, কারণ আমাদের 3 নম্বরের জন্য আলাদা করে বর্জন করতে বলে নাই, 2 নম্বরেই বলছিল। তো আমরা যেই কাজটা করতে পারি এখন, 2h বাই g ইকুয়াল টু আমরা লিখতে পারি t স্কোয়ার মাইনাস 2ht ডিভাইডেড বাই v প্লাস এটাকে লেখা যায় h স্কোয়ার ডিভাইডেড বাই v স্কোয়ার, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা এখন, সেটা হচ্ছে দেখো
আমরা এটাকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখান থেকে আমাদেরকে কি বের করতে বলছে, এইচ স্কোয়ার জি বের করতে বলছে, আর এখানে হচ্ছে 2h মাইনাস জিটি স্কোয়ার, এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে। তো এই পর্যন্ত আশা করি কারো কোনো রকম সমস্যা নেই, কারণ আমরা এই জিনিসটা গত ম্যাথের ক্ষেত্রেই পুরোপুরি দেখে আসছিলাম। তো এই যে আমাদের এই ক্যালকুলেশনটা, এখন আমরা এটাকে ফার্দার যেভাবে অ্যাপ্রোচ করতে পারি, দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে এইচ স্কোয়ার জি, তো আমরা দেখি আমাদের এইচ কোন কোন জায়গায় আছে, এই জায়গাটাতে আছে, ঠিক আছে। সো আমরা এখন এটাকে এই পাশটাতে লসাগু করে দিতে পারি, 2h বাই জি, এটাকে হচ্ছে আমরা লসাগু করে দিই, এখানে ভি স্কোয়ার আছে, এখানে ভি স্কোয়ার আছে, সো এটাকে আমরা লসাগু করলে এটা ভি স্কোয়ার হয়ে যাবে, তারপরে এইটা হয়ে যাবে কত, ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে আমাদের একটা ভি এখানে আছে, তাহলে এটা হবে 2ht আর একটা ভি চলে আসবে ভি, তারপর ভি স্কোয়ার এখানে আছে, দেন এখানে বসবে প্লাস এইচ স্কোয়ার, লসাগু আমরা মোটামুটি জানি, এটা নিয়ে সমস্যা হবে না। তো এইটা গেল আমাদের এখান থেকে ক্যালকুলেশন। তো আমরা যে কাজটা করতে পারি এখন সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে গুণ করা যায়। তো এখান থেকে দেখো এটা আমাদের ভি স্কোয়ার আসলো, তারপর এখান থেকে আমাদের 2h বাই জি, আর এখানে হচ্ছে 2ht ভি প্লাস এইচ স্কোয়ার, আমরা এটাকে আর গুণন করে দিব। যদি আমরা এটাকে আর গুণন করি 2h থেকে যাবে আর ভি স্কোয়ার এখানে আর গুণন হয়ে যাবে 2h ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো প্রথমে আমরা যে কাজটা করতে পারি প্রমাণটার সাথে মিলাবো পরে, সেটা হচ্ছে প্রথমে আমরা এটা নিয়ে আসতে পারি জি, জি দিয়ে প্রথমটাকে গুণ হবে, জি দিয়ে পরেরটাকে গুণ হবে, জি দিয়ে পরেরটাকে গুণ হবে, জি টি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস 2h জি টি ভি, জিটাকে নিয়ে আসতেছি জাস্ট, তারপরে প্লাস এইচ স্কোয়ার জি। দেখো কি করলাম, জাস্ট আর গুণন, সিম্পলি 2h এর সাথে ভি স্কোয়ার গুণ করলাম, আর জি দিয়ে হচ্ছে ওকে একবার গুণ করলাম, ওকে একবার গুণ করলাম, ওকে একবার গুণ করলাম, তাহলে দেখো এই যে এটা হয়ে যাচ্ছে 2h ভি স্কোয়ার, 2h ভি স্কোয়ার, আর এই পাশটা হয়ে যাচ্ছে তোমার জি টি স্কোয়ার ভি স্কোয়ার, টিটা আগে লিখলাম, টি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস 2h, এই যে জিটা আবার নিয়ে আসতেছি 2h জি টিভি, এইচ জি টিভি এভাবে আছে কারণ আমাদের এখানে এইচ জি টিভি দিয়ে দেওয়া আছে, প্লাস জি আর এখানে এইচ স্কোয়ার, সো এইচ স্কোয়ার জি, কারণ আমাদের প্রমাণে এইচ স্কোয়ার জি দিয়ে দেওয়া। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা দেখতেছি যে এইচ স্কোয়ার জিটা এক পাশে শুধু প্রমাণের, তো যেই জিনিসটা সবগুলো একই রকম দেখতে, একই রকম লাগতেছে প্রত্যেকটা জিনিস, এইচ স্কোয়ার জিটাকে এক পাশে রেখে দিব কারণ আমাদের প্রমাণে এক পাশে, আর বাকি সবগুলোকে অপর পাশে নিয়ে আসবো। সো 2h ভি স্কোয়ার, এটা প্লাস জি টি স্কোয়ার ভি স্কোয়ার ছিল, এটা অপর পাশে নিয়ে গেলে মাইনাস জি টি স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যাবে, তারপরে এটা মাইনাস 2h জি টিভি ছিল, এটা অপর পাশে নিয়ে আসলে প্লাস 2h জি টিভি হয়ে যাবে, আর এই পাশে শুধু এইচ স্কোয়ার জি পড়ে থাকবে, ঠিক আছে। ডান। এখন আমাদের দরকার যে প্রমাণের সাথে মিলানো, যে কিভাবে কি করতে পারি। প্রমাণে আমরা দেখতেছি যে ভি স্কোয়ার বাইরে আলাদা গুণাকার আছে, তুমি যদি মিলাও দেখবা যে এখান থেকে এর সাথেও ভি স্কোয়ার আছে এবং এর সাথেও ভি স্কোয়ার আছে, চলে কমন নিয়ে নিতে পারো, এবং এর পরের লাইনটাই আমাদের শেষ। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বা 2h মাইনাস জিটি স্কোয়ার এমনই তো আসবে, তারপর এখান থেকে ভি স্কোয়ারটাকে আমরা কমন নিলাম, কমন নিয়ে আগেও লিখা যায় পরে লিখা যায়, প্লাস 2h জি টিভি ইকুয়াল টু এইচ স্কোয়ার জি। প্রচুর ভেজাল্লা ম্যাথ, প্রুফড। ভেজাল বলতে হচ্ছে সবগুলো একই রকম, এইচ ভি জি টি টি, এই তো এই আর কি। সো আমরা এখান থেকে দেখো আমাদের প্রমাণ চলে আসছে 2h মাইনাস জিটি স্কোয়ার, 2h মাইনাস জিটি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার প্লাস 2h জি টিভি, 2h জি টিভি ইকুয়াল টু এইচ স্কোয়ার জি। ডান। তো এগুলো সবগুলো দেখতে একই রকম লাগতেছে। তো আমরা প্রথমে যেটা পাইলাম এটা লিখলাম, একবার রিক্যাপ দিচ্ছি, এরপর জানাবা বুঝছো কিনা। তারপরে এখান থেকে এটাকে ওই আগের মতোই ক্যালকুলেশন, আগে আমরা এখান থেকে h বাই ভি হোল স্কয়ার বর্জন করছিলাম, বাট আমরা এখন বর্জন করি নাই, বর্জন করলেই প্রমাণটা আসতো, আর বর্জন না করলে এই প্রমাণটা আসবে, শেষ। তারপরে এখান থেকে আমাদের যে কাজ, এটাকে আমরা হচ্ছে ভাঙাবো h স্কয়ার ভি স্কয়ার, দেন এটাতে হচ্ছে আমরা লসাগু করতে পারি বা ভগ্নাংশের যোগ বিয়োগ যাই বলো করলাম, দেন আমরা আর গুণন করে দিব জি দিয়ে, এটাকে একবার এটাকে একবার এটাকে একবার গুণ লিখে দিব 2h দিয়ে ভি স্কয়ারকে। তো আমাদের প্রমাণে দেখতেছি যে h স্কয়ার জি পুরো এক পাশে আছে, সো h স্কয়ার জি কে এক পাশে রেখে দিব পুরোটা, আর বাকি সব অন্য পাশে নিয়ে আসবো। প্রমাণে দেখতেছি যে ভি স্কয়ার গুণাকার আছে, সো ভি স্কয়ার হচ্ছে এখান থেকে জাস্ট কমন নিয়ে নিব, দেন এই প্রমাণ চলে আসছে। সো এই ম্যাথটা সবাই বুঝছি কিনা একটু জানাবা। 3 নাম্বারটাতে হচ্ছে একটা টিক চিহ্ন দেওয়া দরকার, বুঝছি তিনটাই। 3 নাম্বারটা ক্লিয়ার? প্রচন্ড গরম পড়তেছে। ক্লিয়ার। প্রথম লাইনটা কিভাবে আসে? প্রথম লাইনটা সরাসরি প্রশ্নে দেওয়া ছিল যে এই প্রমাণটা এখান থেকে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি মাঝখানে, এর মতো দিনাজপুর বোর্ড 2017-তে দুইটা প্রশ্ন আসছে। একটা প্রশ্ন আসছে হচ্ছে এইটা প্রমাণ করতে, আরেকটা প্রশ্ন আসছে হচ্ছে এইটা প্রমাণ করতে, সিকিউতে আসছে, মানে সৃজনশীলে।
ক্লিয়ার? না, যথেষ্ট গরম পড়তেছে, শীত কোথায়? আচ্ছা, আমরা আজকে হচ্ছে আরো 2টা ম্যাথ করার চেষ্টা করব। 2টা ম্যাথ সহজ, এটা মুছে ফেলতেছে, আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমরা এখন যে ম্যাথটাতে যাব সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথটা। 7 নাম্বার ম্যাথ হওয়ার কারণ হচ্ছে আমাদের, আচ্ছা এই নাম্বার, এটার নাম্বার 4 হবে। নাম্বারটা হচ্ছে এই মাত্র আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথটার নাম্বার হচ্ছে 4, ঠিক আছে? তারপর 5-6 নাম্বার হচ্ছে আমাদের ওই দিনাজপুর বোর্ডে 2টা আসা ম্যাথ, নোট অনুযায়ী, নোটের মধ্যে আছে পুরোটা। এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 7 নাম্বার ম্যাথটা করব নোটের। এটা আগে মুছে ফেলে। সাত নাম্বারটাও ইজি কোশ্চেন। এটা হচ্ছে আমরা এখন এতক্ষণ পরন্ত বস্তু নিয়ে গবেষণা চালাইছি, এখন হচ্ছে আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে গবেষণা চালাবো। আচ্ছা, তো আমরা 7 নাম্বার কোশ্চেনটা প্রথমে দেখি, এরপর হচ্ছে এই রিলেটেড ম্যাথটা আমরা আগাবো। সো এটা হচ্ছে টাইপ 1 এর, আমরা এখনো টাইপ 1 এ আছি। টাইপ 1 এর 7 নাম্বার যে কোশ্চেনটা আমরা লেখা শুরু করি। খাড়া উপরের দিকে একটা বস্তু, এখানে মেবি হালকা শুকনো আছে, খাড়া উপরের দিকে খাড়া উপরের দিকে একটি বস্তু, কি হইছে ওর বস্তু, সরি একটি কণা, আচ্ছা যাই হোক বস্তু, সমস্যা নেই, টি সেকেন্ড সময় এইচ উচ্চতায় ওঠে। টি সেকেন্ড সময়ে এইচ উচ্চতায় উঠে। আচ্ছা উঠলো, খুব ভালো কথা। টি সেকেন্ড সময় এইচ উচ্চতায় উঠে, আরো টি1 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়। আরো টি1 সেকেন্ড সময় পরে ভূমিতে পৌঁছায়। এটা আমরা চিত্র আঁকবো। কি কি প্রমাণ করতে বলছে এখন? আচ্ছা এখানেও 3টা প্রমাণ, এটা একবারই লিখে দেই। প্রমাণ করো যে, এই প্রমাণগুলো ছোট ছোট। নাম্বার 1 যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, বস্তুটির আদিবেগ, বা নোটের মধ্যে হচ্ছে কণাটির আদিবেগ এরকম লেখা, একই কথা। বস্তুটির আদিবেগ, আদিবেগ কত প্রমাণ করতে বলছে? আদিবেগটা প্রশ্নে দিয়ে দিছে। আদিবেগটা বলছে হাফ জি টি প্লাস টি1, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। নাম্বার 2 যে জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কণাটা কতটুকু পরিমাণ উঠছে, এইচ সমান হাফ জি টি টি1, হাফ জি টি টি1। হ্যাঁ এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। দ্বিতীয়টা, তৃতীয়টা যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, মানে এইটা তিনটাই প্রমাণ। তারপর হচ্ছে বৃহত্তম উচ্চতা, ওই যে গতদিন পড়াইছিলাম, বৃহত্তম উচ্চতা। বৃহত্তম উচ্চতা কত? 1/8 জি টি প্লাস টি1, জি প্লাস জি ইন্টু টি প্লাস টি1 স্কোয়ার। আচ্ছা ডান। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেনটা। আমাদের কি কি করতে হচ্ছে দেখো। খাড়া উপরের দিকে একটি বস্তু টি সেকেন্ড সময়ে, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তু টি সেকেন্ডে এইচ উচ্চতায় পৌঁছায়, আরো টি1 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়। সো পুরো ব্যাপারটা চিন্তা করো। ধরো এটা হচ্ছে একটা বস্তু, যেটাকে আমরা হচ্ছে একটা বস্তু টি সেকেন্ড সময় এইচ উচ্চতায় উঠে, মানে এই যে আমি যে উপরে মারলাম, ধরো 1 সেকেন্ড মতো লাগছে, একটা হাইট ক্রস করছে, এরকম একটা সিনারিও। সো একটা বস্তু আমরা এঁকে নিতে পারি। ধরো এই হচ্ছে আমাদের যে বস্তুটা, ধরো এই হচ্ছে আমাদের বস্তু, এই বস্তুটাকে আমরা উপরে নিক্ষেপ করলাম। দ্যাট মিনস এটা নিক্ষেপ করার পরে কি হচ্ছে, টি সেকেন্ড সময়ে, মানে এটা যাইতে টি সেকেন্ড সময় লাগছে,
কোথায় যাচ্ছে, এইচ উচ্চতায় যাচ্ছে। সো এই বস্তুটার আমরা যে হাইটটা সেটাকে আমরা এভাবে ধরতে পারি যে সে এইচ উচ্চতায় পৌঁছাইছে, ঠিক আছে, এইচ উচ্চতায় পৌঁছাইছে এই, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা প্রথমটা। আরো t1 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়। তো ভূমিতে কিভাবে পৌঁছাবে, ধরো এই আমার হাতটাই হচ্ছে একটা ভূমি, সো এখান থেকে যখন আমি মারবো তো এখানে পৌঁছাইছে, মানে উঠতে একটা সময় লাগছে আর নামতে যে সময় লাগছে সেটা হচ্ছে t1 দিয়ে বুঝাইছে। তাহলে নামতে যে সময় লাগছে সেইটাকে কি দিয়ে বুঝাইছে, t1 দিয়ে বুঝাইছে। এটা ধরো সেই বস্তুটা, লিখে দিলাম বস্তু। তার মানে দেখো এই বস্তুটারই দুইটা ঘটনাটাকে আমরা আলাদা আলাদা করে আঁকলাম, মানে একই বস্তু দুইটা আলাদা আলাদা করে হচ্ছে আঁকলাম। তো এখান থেকে দেখো কি বললো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তু টি সেকেন্ড সময়ে এই উচ্চতায় পৌঁছায়, ধরলাম সে এতটুকু পর্যন্ত পৌঁছাইছে এই উচ্চতায়, আরো t1 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছাইলো। তো প্রথম যে প্রমাণটা করতে বলছে এই দুইটা কিন্তু একই বস্তু, বস্তুটার আদিবেগ কত ছিল, ঠিক আছে। সো আদিবেগ প্রমাণ করতে হবে। আদিবেগ বোঝানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখো বস্তুটা একবার উঠছে, বস্তুটা আবার নামছে। সো এখান থেকে আমরা একটা কনসেপ্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিচরণ কালের। বিচরণ কাল বলতে কি বুঝায়, বিচরণ কাল বলতে বুঝায় উত্থান কাল যোগ পতন কাল। বাট এখানে হচ্ছে আমাদের যেহেতু এটাকে টি দিয়ে বুঝাইছে, সো একটাকে টি আর একটাকে t1 দিয়ে বুঝাইলাম, কারণ এই সাইনটা ইউজ না করলে ওরা যেটা দিয়ে বুঝাইছে আমরা পরবর্তীতে প্রমাণের সময় একটু বিপদে পড়তে পারি। সো প্রথমটাকে টি বলছে ওরা, আমরা টি রেখে দিছি, পরেরটাকে t1 বলছে, পরেরটাকে আমরা t1 দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমাদের মেইনলি বিচরণ কালের কনসেপ্ট, উঠতে সময় আর নামতে সময় u/g। তার মানে বিচরণ কালের যে ব্যাপারটা সেটা হচ্ছে কতটুকু, বিচরণ কালের যে ব্যাপারটা সেটা হচ্ছে 2u/g। এটা হচ্ছে মোটামুটি আমাদের বিচরণ কালের যে ব্যাপারটা। আর এখান থেকে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে t + t1। তো এখান থেকে আমাদের দরকার কি, আমাদের এই ম্যাথের মধ্যে পারপাসটা কি, আমাদের এই ম্যাথের মধ্যে পারপাস হচ্ছে আদিবেগের মানটা বের করা। প্রথম ম্যাথে কণাটির বা বস্তুটির আদিবেগ। সো আমরা যদি এখান থেকে বের করতে চাই 2u সমান g, এখানে ভাগাকার আছে ওই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে। সো g * t + t1, ঘটনাটা শেষ। এরপর আমাদের কি দরকার, 2u এর ভ্যালু তো দরকার না, আমাদের দরকার হচ্ছে u এর ভ্যালু। সো u সমান হচ্ছে ½ g * t + t1। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। সো প্রথম প্রমাণটা আমাদের শেষ, প্রুফড লিখে দিব। তাহলে আমরা কি করলাম, এখান থেকে পুরো ঘটনাটাকে ডিসক্রাইব করলাম, উঠতে সময় যোগ নামতে সময়, এটা হচ্ছে বিচরণ কাল। সো t = t + t1, এটা একটু বড় হয়ে গেছে দেখতে। তো এখান থেকে বিচরণ কালের সূত্র হচ্ছে 2u/g। আমরা গতদিন পড়ে আসছি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিচরণ কাল পড়ে আসছিলাম কত, আরেকটা সূত্র পড়ছিলাম বিচরণ কালের সূত্র যেটা পড়ছিলাম। আচ্ছা আগে উত্থান কালটা লিখি, উত্থান কাল হচ্ছে u/g আর পতন কাল হচ্ছে u/g, আর বিচরণ কাল হচ্ছে t = 2u/g। আর সর্বাধিক উচ্চতার সূত্র পড়ছিলাম h = u²/2g, এই সূত্রটা পড়ছিলাম। তো এই তিনটা সূত্র আমাদের একটু কাজে লাগবে। ডান। তো এখন আমরা দেখি এই ম্যাথটা আশা করি সবাই বুঝি। জাস্ট এখান থেকে হচ্ছে 2u আর রাখবো এখান থেকে, আর জিটা ওই পাশে পাঠিয়ে দিব, কারণ আমাদের ঘুরে ফিরে ইউটাই দরকার। সো আমরা এখান থেকে বস্তুটার আদিবেগ প্রথম প্রমাণটা করে ফেলছি, বুঝছি কিনা একটু জানাও, প্রথমটা বুঝছি কিনা এখানে। আর টাইপ 1 এর 7 নাম্বার যে ম্যাথটা, ক্লিয়ার একটু জানাও। ওকে, 2u/g কেন, এটা আমরা গতকালকে পড়ে আসছিলাম। গতকালকের ক্লাসের একটা কনসেপ্ট ছিল যে বিচরণ কাল, একটা বস্তুকে নিক্ষেপ করলে উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে u/g। কারণ আমরা গতদিন যেটা পড়ে আসছি সেটা হচ্ছে v = u - gt। আমরা জানি যে সর্বাধিক উচ্চতায় শেষ বেগ 0, তো আমরা এখান থেকে শেষ বেগের মান 0 বসাইতে পারি, দেন u - gt। তার মানে আমাদের এখান থেকে gt এর ভ্যালু, গতদিনের কথাটা একবার বলতেছি, gt এর ভ্যালুটা হচ্ছে কত হবে, u হবে। তাহলে আমাদের gt এর ভ্যালু দরকার নেই, t এর ভ্যালু দরকার, u/g। এটাকে আরো একভাবে হচ্ছে প্রমাণ করা যায় যে এটা হচ্ছে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে উঠতে যে সময়টা। এখন অনেকের কাছে কোশ্চেন হইতে পারে যে পতনকাল কেন 0, ঠিক আছে, সরি পতনকাল কেন হচ্ছে u/g হচ্ছে। এই জিনিসটাকে তুমি যদি এই সূত্রটাতে বসাও, দেখো একটা বস্তু উপরে উঠে আবার নিচে পড়ছে, সো এখান থেকে ওর ইনিশিয়াল পয়েন্টটা কোথায়, এখানে, আবার শেষ পয়েন্টটা এখানে। তো আমরা এই যে h = ut - ½ of gt², এইটাতে আমরা কি করতে পারি, h এর মান 0 বসাইতে পারি,
কারণ একবার হাইট গিয়ে একটা হাইট ক্রস করে আবার এদিকেই চলে আসছে। সো এখানে যখন তুমি 0 বসাবা দ্যাট মিন্স একবার গিয়ে আবার আসা, এটা কিন্তু বিচরণকাল, তখন তোমার টাইমটা টি থাকবে না, টাইমটা তোমার ক্যাপিটাল টি হয়ে যাবে, তখন ইউটি তারপর মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার এই টাইপের একটা ঘটনা ঘটবে। তাহলে এখান থেকে তুমি হাফ অফ জিটি স্কোয়ার, এটাকে আরেকটু সহজে করা যায়, 0 ইকুয়াল টু হচ্ছে তুমি কি করতে পারো, টি কমন নিয়ে নিতে পারো। টি কমন নিয়ে নিলে একটা প্রমাণ দেখাচ্ছি জাস্ট, যদিও আমি প্রমাণ পড়াই না, হাফ জিটি। এখন তুমি বলতে পারো টি ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0, বাট টি ইকুয়াল টু 0 হওয়া মানে কি, তোমার কোনো সময় ক্রস করে না, মানে ও একদম এখানেই আছে। তো আমরা এইটা ইকুয়াল টু 0 ধরবো, এখান থেকে তুমি বিচরণকাল পেয়ে যাবা সরাসরি। বিচরণকাল পেয়ে যাচ্ছ কত, 2u ডিভাইডেড বাই জি পেয়ে যাবা। বিচরণকাল যদি 2u ডিভাইডেড বাই জি হয়, বিচরণকাল মানে কি, উঠতে নামতে যে সময়, আর উঠতে সময়টাকে আমরা ইন্ডিভিজুয়ালি বের করলাম ইউ বাই জি, দেন এটা আমাদের কমন সেন্স যে ইউ 2u বাই জি থেকে ইউ বাই জি বাদ দিলে নামতেও সময় হচ্ছে ইউ বাই জি। এই কোশ্চেনটা আমি কে জানি একজন করছিল, সো তার জন্য আমি আনসারটা দিয়ে ফেললাম একেবারে। ক্লিয়ার, ডান। এই হচ্ছে আর কি ঘটনাটা। এখান থেকে আমরা ওই আরেকটা যে কনসেপ্ট ছিল এটা বললাম। এখন আমাদের এইচ এর মান জানা লাগবে, মানে এই যে সে কতটুকু হাইট ক্রস করছে, এই জিনিসটা কতটুকু হাইট ক্রস করছে এই জিনিসটা আমাদের এখন ক্যালকুলেশন করে বের করতে হবে। ওই সূত্রে আমাদেরকে আবার বসাইতে হবে, আমরা এখন যে মাত্র কাজটা করে আসছি। একবার ট্রাই করে দেখো, যদি প্রবলেম হয় জানাবা। ডান। এটা তো লেখা যাবে না। তো আমাদের প্রথম ম্যাথটা ক্লিয়ার। আমাদের এখন কাজ হচ্ছে এইচ এর মান বের করা। এখন আমাদের সূত্র কোনটা ইউজ করবো এটা নিয়ে তো আমাদের প্যানিক হওয়ার দরকার নেই, এটা ইউজ করবো, কারণ ও নিক্ষিপ্ত বস্তু, এইচ বের করতে বলছে, ডিরেক্ট করা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এখন 2 নাম্বার, এইচ ইকুয়াল টু, এখন ভেজা, আচ্ছা সূত্রটা হচ্ছে আমাদের এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এটাই। তো এটা হচ্ছে আমাদের বেসিক যে সূত্রটা, এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। দেখো আমরা ক নাম্বারে কি বের করে আসছি, ক নাম্বারে আমরা আদিবেগ বের করছিলাম। আদিবেগ বলতে কার মান, ইউ এর মানটা বের করছিলাম। তো আমাদের এখন ইউ এর ভ্যালুটা প্রয়োজন হচ্ছে, তো সমস্যা কি, এই যে মাত্র বের করে আসছি এত কষ্ট করে, বসাই দিব। তো ইউ এর মানটা যদি আমরা বসাই, ইউ এর মান বসালে কত বসাবো, হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান, হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। এই যে এখানে আমাদের যে আদিবেগ বসাইতে হচ্ছিল, এই আদিবেগটা দিয়ে কিন্তু আমাদের সেকেন্ড ম্যাথটা করতে হবে, কিন্তু আদিবেগটা আমরা ক নাম্বার ম্যাথে করে আসছিলাম, ইউ ইকুয়াল টু হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান। তো ইউ এর জায়গাটাতে জাস্ট আমরা এই আদিবেগের যে ভ্যালুটা হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান বসাইছি। বাট একটা জিনিস, সেটা হচ্ছে একটা জিনিস একটু লিখতে ভুলে গেছিলাম, এই টিটা জাস্ট এখানে হয়ে যাবে, কারণ টিটা লিখা হয়নি, এতগুলো টি এর মাঝখানে একটা টি হারাই গেছে। ইউ এর মানটা জাস্ট বসাইলাম, আর টি যেটা ছিল ওটা বসাইলাম, মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার রেখে দিলাম। তো এটাকে একটু গুণটুন করা যায়, হাফ জি এর সাথে এই টি গুণ হবে, হাফ জি এর সাথে টি গুণ হবে, বাট এখানে কিন্তু একটা টি ছিল ওর সাথেই, তো এটা পুরোটা একসাথে না, দ্যাট মিন্স তোমার এখান থেকে হাফ জি টি ইন্টু টি, তার মানে টি ইন্টু টি, দ্যাট মিন্স এটা টি স্কোয়ার হয়ে যাবে পরেরটার সাথে, প্লাস হাফ জি বসে গেল, টি একটা থাকবে আর ওর সাথে টি ওয়ান গুণ, নর্মাল গুণ, ছোটবেলায় যেটা করে আসছে বীজগাণিতিক গুণ, আর এখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার থাকলো। তো একটা জিনিস দেখো, এখান থেকে আমাদের একদম ছোটখাটো ব্যাপার, হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার জিরো হয়ে যাবে দুইটা, আর বাকি থাকে কে, হাফ জি ইন্টু টি ইন্টু টি ওয়ান। এটা কিসের ভ্যালু এত কষ্ট করে আমরা বের করলাম, এইচ এর ভ্যালু প্রত্যেকটাতে দেখো লিখবা, বা এইচ সমান এত, বা এইচ সমান এত, বা এইচ সমান এত, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। এই যে এইচ সমান হাফ জি ইন্টু টি ওয়ান, সেটাকে আমরা লিখে দিব, এটা হচ্ছে প্রুফড, প্রমাণিত। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে আমাদের এখান থেকে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তু, তো আমাদেরকে এইচ বের করতে বলছে, এইচ এর সূত্র বসাবো। আদিবেগটা আমাদের মিসিং ছিল, আদিবেগটা আমরা ক নাম্বারে বের করে আসছি, আদিবেগটা বসাই দিব, জাস্ট নরমালি গুণ করে দিব, হাফ জিটি স্কোয়ার এমনি ক্যান্সেল হয়ে যাবে, আর বাকি যেটা থাকবে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। সো 2 নাম্বারটা আমরা বুঝছি কিনা একটু জানাবা, বা কোনো কোশ্চেন থাকলে এই রিলেটেড। আচ্ছা শোনো, কি বলে নীলাঞ্জনা ওয়েব অ্যাপ রিলেটেড যে কোনো সমস্যা থাকলে ওই যে তোমাদের যে রুটিনগুলো পোস্ট করে 10 মিনিট স্কুল কোর্সেস একটা পেজ, ওইখানে একটু কষ্ট করে টেক্সট দিবা, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
ওকে, ছোটখাটো। আচ্ছা, তো এরপরে আমাদের 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বৃহত্তম উচ্চতা বা সর্বাধিক উচ্চতা যাকে বলে, সেটা আমাদেরকে বের করতে হবে। সর্বাধিক উচ্চতা ওই যে 5 নম্বরের সূত্র লিখে রাখছি মাত্রই। সর্বাধিক উচ্চতার এই সূত্রটা কিভাবে আসছে এটার প্রুফও দেখাইছিলাম গতকালকে। এই যে 5 নাম্বার আমাদের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। সো 5 যে ফর্মুলাটা কি বলছে, বৃহত্তম উচ্চতা। বৃহত্তম উচ্চতা বলা যে কথা, সর্বাধিক উচ্চতা বলা একই কথা। একটা নিক্ষিপ্ত বস্তু, এই যে আমি এটাকে মারলাম, এটা হচ্ছে একটা পয়েন্টে গিয়ে আবার ফেরত আসছে। দ্যাট মিন্স সর্বাধিক কতটুকু পর্যন্ত উপরে উঠছে, ওই উচ্চতাটাই আমাদেরকে এখন ক্যালকুলেট করতে হচ্ছে। h সমান হচ্ছে u²/2g। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি বের করি 3 নাম্বার, এখন আমরা চলে আসি। h সমান u²/2g, h সমান u²/2g। আদিবেগ লাগবে আবার। আদিবেগ তো আমরা কতই বের করে আসি, হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান। তাহলে আমরা আদিবেগের মানটা বসাবো হাফ জি ইন্টু টি প্লাস টি ওয়ান। আর ওর সাথে কিন্তু একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে ভুলে গেলে চলবে না। সো এখানে আমাদের একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটাকে বসাইতে হবে। ডান। আর নিচে ছিল 2g, বসাবো। তো এটাকে হচ্ছে গুণ টুন করা যায়। যদি গুণ করি 1/2, আর এখানে স্কোয়ার আছে, ওর সাথে স্কোয়ার আছে, ওর সাথে স্কোয়ার আছে, ওর সাথে স্কোয়ার আছে। তো এটা হয়ে যাবে 1/2টা হয়ে যাবে 1/4, কারণ 2 স্কোয়ার মানে 4। আর এটা হয়ে যাবে জি স্কোয়ার, আর এটা হয়ে যাবে টি প্লাস টি ওয়ান স্কোয়ার। এই টি প্লাস টি ওয়ান স্কোয়ারকে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাইতে যাও না। কেন ভাঙাবো না? কারণ আমাদের প্রমাণে কিন্তু এটা এজ ইট ইজ এটাই রেখে দিছে। তো ডিভাইডেড বাই 2g, এখানে হচ্ছে একটা জি আর এখানে জি স্কোয়ার। এখান থেকে আমরা কাটাকাটি করে এখানে একটা জি রাখতে পারি শুধু। তাহলে একটা জি যদি রাখি তাহলে কি দাঁড়ায় দেখো, এটাকে আমরা লিখতে পারি 1/4, আর এখানে একটা জি থাকবে তখন, আর এটাকে লিখতে পারি টি প্লাস টি ওয়ান স্কোয়ার। আর এটা তো 1/2 মানে হাফ আকারে আসেই, ঠিক আছে, এটাকে রেখে দিলাম। আর এই জিটা নাই কেন? কারণ এখান থেকে একটা জি আর এখান থেকে জি স্কোয়ার কাটাকাটি করে ফেললাম। 4 দুগুণা হচ্ছে 8। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1/8 জি ইন্টু টি প্লাস টি ওয়ান স্কোয়ার। কিসের ভ্যালু বের করলাম? ক্যাপিটাল এইচ এর মান, বা এইচ সমান এত, বা এইচ সমান এত। এটাই তো প্রমাণ আমাদের, এইচ সমান এত বা এইচ সমান হচ্ছে এটা। তো এটাই প্রমাণ করতে বলছে। দেখো, বৃহত্তম উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 1/8 ইন্টু জি ইন্টু টি প্লাস টি ওয়ান স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। লাস্টে লিখবা যে হচ্ছে এই যে প্রমাণ করো, যে দ্যাট মিনস হচ্ছে এটার সাথে লিখে দিবা প্রুফড। এই হচ্ছে আর কি ঘটনা, এটাও ইজি, পারবা। সো আমরা কি করলাম, এখান থেকে জাস্ট বৃহত্তম উচ্চতার সূত্রটা আদিবেগ বসাই দিতে বসাচ্ছি, স্কোয়ারটা কেয়ারফুলি বসাবো, অনেকে ভুলে যায় জিনিসটা। তো এখানে হচ্ছে 1/4 বসাই দিব, এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার। এটাকে ভাঙবা না, কেন ভাঙবা না? কারণ আমাদের প্রমাণে টি প্লাস টি ওয়ান স্কোয়ার এরকম ফরম্যাটে আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে নাম্বার 7 দিয়ে রাখছি। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের 7ই। তো এখান থেকে হচ্ছে যে আমাদের এখান থেকে যেটা থাকবে h ইকুয়াল টু 1/8 জি ইন্টু টি প্লাস টি ওয়ান স্কোয়ার, এস ইট ইজ, এটাই। সো এই ম্যাথটা কমপ্লিট। এখানে 3টা ম্যাথ করছি, আগের ম্যাথটাতেও 3টা ম্যাথ ছিল, ছোটখাটো ম্যাথ। আমরা আরেকটা গতকালকে যে ম্যাথটা করে আসছি, মানে ওইখানে এরকম আমাদের কনসেপ্টটা এমন ছিল, একটা কুয়ার মধ্যে একটা পাথরকে ফেলতেছি। সো কুয়ার মধ্যে পাথরটাকে ফেলতেছিলাম, দেন শব্দ শোনা গেছে। আজকেও এরকম একটা ম্যাথ করছিলাম, বাট ওই এখন আমরা আমাদের এর পরের যে ম্যাথটা, ওইটা আমি করাচ্ছি না, ওটা তোমাদের জন্য টাস্ক দিচ্ছি। 8 নাম্বার যে ম্যাথটা আর কি, 8 নাম্বার ম্যাথের ক্ষেত্রে নোটের মধ্যে 8 নাম্বার ম্যাথটা হচ্ছে এমন টাইপের, সবকিছু তোমার ডাটা দেওয়া আছে। আমাদের ওই আগের ম্যাথে একটা শব্দের বেগ দেওয়া ছিল 327 মিটার পার সেকেন্ড, মনে থাকার কথা গত ক্লাসে যারা করছো। আর যদি না করে থাকো, এখন আপাতত 2টা মিনিটের জন্য স্কিপ দিতে পারো। তো যে কাজটা সেটা হচ্ছে যে শব্দের বেগ ছিল, আমরা ক্যালকুলেশন করে কূপের গভীরতা বের করছি। বাট আমাদের এখন এখানে সব ডাটা দেওয়া আছে। 8 নাম্বার ম্যাথের ক্ষেত্রে একদম সেম প্রশ্ন, শব্দের বেগটা বের করতে হবে। ক্যালকুলেশন সেম, জাস্ট আমরা শব্দের বেগটা বের করবো, যে h ইকুয়াল টু vt2 সূত্র দিয়ে। এই তো আমরা আজকে এই ম্যাথটা আপাতত এখন আর করাচ্ছি না, আমরা 9 নাম্বার ম্যাথের দিকে চলে যাই। আর 9 নাম্বার ম্যাথটা হচ্ছে আজকের জন্য শেষ ম্যাথ, 9-10 দুইটা। আর এটার পড়ার মাধ্যমে আমাদের টাইপ 1টা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ডেতে আমরা টাইপ 2টা পড়ে ফেলতে পারবো, তাইলে আমাদের জন্য মোটামুটি এই চ্যাপ্টারটাই শেষ। নেক্সট ডেতে টাইপ 2 বা নেক্সট ডে আরেকদিন লাগতে পারে, ঠিক আছে। তো আজকে মেইনলি আমরা টাইপ 1টা শেষ করে ফেলবো আজকের ক্লাসে। আচ্ছা, আমরা 2টা ম্যাথ করব আজকে, ছোট ছোট 2টা বলতে একটা করাবো আর একটা কিছু না, আর একটা একদম ইজি। তো এটা আমি মুছে দেই পুরাটা, এটা নিয়ে আশা করি সমস্যা থাকার কথা না, ছোটখাটো ম্যাথ।
পরীক্ষা চলতেছে বুঝছো, নেক্সট পরীক্ষা আছে হচ্ছে রবিবারে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা মানে সেমিস্টার ফাইনাল। প্রথমে ভাবছিলাম আজকে ক্লাস নিব না, বাট পরে দেখলাম যে নিয়ে ফেলি, এই চ্যাপ্টারটা আগায় যাবে, নাহলে হচ্ছে নেক্সট আজকে না নিলে সূত্রগুলো ভুলে যেতাম পরের সপ্তাহ পর্যন্ত। আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের টাইপ 1 এর 9 নাম্বার ম্যাথটা। টাইপ 1 লিখে সব মুছে ফেলছি। এখানে আমাদের বেসিক্যালি যে ব্যাপারটা বলছে, একটা বস্তুকে সেম নিক্ষিপ্ত বস্তু, একটা বস্তুকে নিক্ষেপ করবা, এই বস্তুটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? একটা নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে উঠবে, তো উঠার সময় সে হচ্ছে অনেক সময় ক্রস করছে, তো দেখাইতে বলছে যে মানে ও তো দেখো ও তো উঠছে, ধরে নিলাম সে অনেকটুকু উঠছে, যেমন ধরো একটা ক্রিকেট বলকে আমরা উপরে মারলে অনেকক্ষণই থাকে, তো 3 নাম্বার সেকেন্ডে যে বেগের মান 17 নাম্বার সেকেন্ডে যে বেগের মান থাকবে দুইটাই সেম, কিন্তু তাদের ডিরেকশন ডিফারেন্ট। এই টাইপসের একটা প্রশ্ন আছে আমাদের, এখন আমরা সেটাই করব। তো আমাদের এটা যেটা সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এর আমাদের এটা হচ্ছে 9 নাম্বার ম্যাথ। কোশ্চেনটা দেখো আমাদেরকে কি বলতেছে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে, এখানে আদিবেগ দিয়ে দিছে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে তো নিক্ষেপ করবে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে 98 মিটার পার সেকেন্ড, এটা এভাবেও লিখে অথবা এমএস ইনভার্স 1 দিয়েও দেয়, মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1 যাই বলো, মিটার পার সেকেন্ড 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, মানে ওরা আদিবেগটা বলে দিছে। বেগে নিক্ষেপ করা হলো, তারপরে এখান থেকে যে ব্যাপারটা দেখাও যে 3 সেকেন্ড, 3 সেকেন্ড ও 17 সেকেন্ড, 17 সেকেন্ডে 3 সেকেন্ড 17 সেকেন্ডে কি হয়েছে, সেকেন্ডে বা সেকেন্ড সময়ে বস্তুর বেগদ্বয়ের মান সমান, বস্তুর বেগদ্বয়ের মান সমান, বস্তুর বেগদ্বয়ের মান সমান। এরপর সাথে আরেকটা কথা বলে দিছে, কিন্তু বিপরীতমুখী, ওই যে বলছিলাম চিহ্ন বিপরীত হবে, বিপরীতমুখী এই জিনিসটা। একটা হচ্ছে 3 নাম্বার সেকেন্ড আর একটা হচ্ছে 17 নাম্বার সেকেন্ড, এটা ওরাই ক্যালকুলেশন করে দেখছে যে 3 আর 17 তো হচ্ছে ম্যাচ করে, দেন আমাদের এই ম্যাথটা দিছে। সো আমরা যে কাজটা করতে পারি, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে পারি, ধরো এই হচ্ছে আমার সেই বস্তু, এই বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, ঠিক আছে? কত বেগ নিয়ে, ওর বেগটা হচ্ছে কত 98 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা, ওকে 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। তো আমাদের যে কাজটা করতে হবে, দেখো কি কি ডাটা দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, তারপর এখান থেকে আমাদের একটা সময়ও দেওয়া আছে, দুইটা কেস বলছে আমাদেরকে। প্রথম ক্ষেত্রটা হচ্ছে 3 নাম্বার সেকেন্ডের জন্য আমরা হিসাব করব, পরের কেসটা বলছে আমাদেরকে 17 নাম্বার সেকেন্ডের জন্য আমরা হিসাব করব, এই দুইটা ঘটনা। তো আমরা যদি এখান থেকে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, একটা টাইম দেওয়া আছে, তারপর আমরা এখান থেকে হচ্ছে একটা আদিবেগ দেওয়া আছে, তারপর আমাদেরকে একটা বেগ বের করতে হবে। একটা জিনিস চিন্তা করো, ইউ এর মান জানো, ও তো নিক্ষিপ্ত বস্তু না, ইউ এর মান জানো, দেন বেগের মান তোমাকে বের করতে হবে, জি এর মানও জানো, টি আছে, তো তোমার সিম্পলিফাইড যে সূত্রটা এটা ইউজ করতে পারো। সো আমরা v = u - gt এই সূত্রটাকে হচ্ছে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখি। প্রথম ক্ষেত্রে, প্রথম যে কেসটা, ঠিক আছে, ফার্স্ট কেসটা আমরা চিন্তা করি। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথম ক্ষেত্রে বলতে কি 3 নাম্বার সেকেন্ডের জন্য সেটা। তো প্রথম ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, v = u - gt, এটা আমাদের বেসিক সূত্র, এটাকে কাজে লাগায় আমাদের এখানে কোথায় কি এটা আমাদের ইউজ করতে হবে। v = আদিবেগ, আদিবেগ হচ্ছে 98 মিটার পার সেকেন্ড, সো 98 মাইনাস এখান থেকে আমরা কি করব, g এর মান হচ্ছে কত 9.8, তারপরে g এর মান 9.8 আমরা জানি, তারপর t এর মান, t এর মান এখন তোমার t1 বলতে পারো প্রথমটা, বা এটাকে তুমি বলতে পারো হচ্ছে 3 নাম্বার সেকেন্ড, ডিরেক্ট বসায় দাও সমস্যা নাই, বা এটাকে তুমি এভাবেই লিখো v1 প্রথম ক্ষেত্রের বেগ, t1, জি এর মান তো সবসময় ফিক্সড, আর আদিবেগ তো এখানে আছেই, ঠিক আছে? এই সূত্রটাই জাস্ট আমরা এইভাবে লিখলাম, প্রথমটার জন্য বেগ বের করব আর এরপর দ্বিতীয়টার জন্য বেগ বের করব। আদিবেগ 98, জি এর মান 9.8, t1 এর মান 3। আমাকে একটু বলো এটা কত আসে, v এর মানটা 68.6 মিটার পার সেকেন্ড। এত ক্যালকুলেশন করছে,
একটু করবো তো। ম্যাথগুলো হচ্ছে সবগুলো ওয়েব অ্যাপে পাবা, আমি যেগুলো যে কন্টেন্টগুলো দিয়ে পড়াচ্ছি এগুলো সবগুলো নোট ওয়েব অ্যাপের মধ্যে দিয়ে রাখছি, ম্যাজিক নোট। এই নোটগুলো হচ্ছে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে পরীক্ষাতে আসতে পারে বা হচ্ছে আসছে, তারপর প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে সব বই সব টেস্ট পেপার মিলাই ওই নোটটা বানানো, ঠিক আছে। আর এটার সাথে সাথে সৃজনশীল যেসব ম্যাথগুলো আসছে পরপর ওইটার মতো যে ম্যাথটা আসছে ওইটাও দাও, সো তোমার অ্যাট এ টাইম সিকিউর প্রিপারেশন খুব ভালো মতো হয়ে যাবে। আচ্ছা এটা কত আসছে বলছিল, বলো নাই তোকে? আচ্ছা হ্যাঁ একজন বলছো, সৈয়দ লাবিব 68.6, রং তুলি জানাইছো 68.6, তারপর হচ্ছে সারা ইসলাম ইসজি রাহুল। আমাদের সময় প্রিটেস্ট কখন হইতো জানো, মানে তোমাদের তো হচ্ছে একটু টাইম পাচ্ছ, তোমাদের তো সেশন শুরু হয়েছে দেরিতে, আমাদের সময় প্রিটেস্ট হইতে হচ্ছে মানে ধরো আমার কথা বলি 15 সালে আমরা শুরু করছিলাম তো এইচএসসি, মানে ফার্স্ট ইয়ার, আমাদের হচ্ছে যে আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়েছে, একদম আমার জন্মদিনের দিন পরীক্ষা শুরু হয়েছে 24 আগস্ট। তো ওই দিন পরীক্ষা দিতে গেছি চিটাং কলেজের অডিটোরিয়াম না তো কি জানি বলে এটাকে, গ্যালারিতে বসে পরীক্ষা দিচ্ছিলাম, প্রচন্ড ভূমিকম্প, পরীক্ষার মাঝখানে সবাই খাতা টাতা ফালাই দিয়ে দৌড় দিয়ে বের হয়েছে। হ্যাঁ আগস্ট মাসে পরীক্ষা দিছিলাম, মানে আমরা সেশন শুরু করছিলাম হচ্ছে আগের আগস্টে, পরের আগস্টে হচ্ছে আমরা প্রি টেস্ট দিছে এরকম, আর নভেম্বরে শেষের দিকে টেস্ট পরীক্ষা দিছিলাম, আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা এই। আচ্ছা এটা হচ্ছে আমাদের 68.6 না, 68.6 MS ইনভার্স 1 ডান। এটা আমাদের প্রথম ক্ষেত্রে যে বেগ আসছে এটা আমাদের কমপ্লিট, একদম বেগের মানটা আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বের করে নিতে পারলাম, বেগের মানটা শেষ। এখন আমাদের যে কেসটা করতে হবে সেটা হচ্ছে এটা আমরা কার জন্য বের করছি, এটা আমরা 3 নাম্বার সেকেন্ডের জন্য বের করছিলাম, ঠিক আছে। সো এখন আমাদের ওই যে 17 সেকেন্ড বেচারা বসে আছে ওটাও ক্যালকুলেশন করি। দ্বিতীয় ক্ষেত্রেও সেম, এই যে সেম ডাটাগুলো দেওয়া, তাহলে এইটা v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি নিক্ষিপ্ত বস্তু, এটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার দ্বিতীয় ক্ষেত্র যেহেতু v2 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি2, ইউ তো সেম আদিবেগ। তারপর এখান থেকে আমরা যেটা বের করতে পারি v2 এর মানটা, আদিবেগ কত ছিল 98, সো 98 বসে এলাম, মাইনাস জি এর মান হচ্ছে কত, জি এর মান তো 9.8 আমরা জানি, তারপর টি2 এর মান কত, ওই যে 17 বসাবো, দেখো তো কত আসে, এটা ক্যালকুলেশন করলে v2 এর মানটা। আচ্ছা এটা কত আসে v2 এর মানটা, প্রথম হচ্ছে মারুফা জানাইছে হচ্ছে যে -68.6, এটার মতোই -68.6, দেন হচ্ছে সারা ইসলাম, তারপর হচ্ছে মারিয়া দিবা, আচ্ছা আশফাক আহমেদ, আমি লাস্টে এটা ডিজে পড়তেছিলাম ডিআরএচে, আচ্ছা তারপর হচ্ছে তাহিয়া তাসফিয়া -68.4, ওকে হ্যাঁ -68.4ই আসবে, -68.4 আসছে, 6 আসছে, আমি 4 কেন পড়লাম, MS ইনভার্স 1। তারপরে এখান থেকে হচ্ছে v2 এর মান, তাহলে আসে -68.6। সো নিচে একটা লাইন লিখবা, দেখো প্রথম ক্ষেত্রে আমাদের বেগের মান আসছে 68.6, পরের ক্ষেত্রেও আসছে 68.6, বাট এটা মাইনাস। সো যে আনসারটা লিখবা সেটা হচ্ছে, সুতরাং 3 সেকেন্ড ও 17 নম্বর সেকেন্ডে বেগের মান সমান কিন্তু বিপরীতমুখী, মানে এই লাইনটা পুরাটাই লিখতে চাচ্ছি না। 3 সেকেন্ড ও 17 সেকেন্ডে বস্তুদ্বয়ের বেগদয়ের মান সমান কিন্তু বিপরীতমুখী, এটা যেহেতু দেখাইতে বলছো লাস্টে শর্ট লিখে দিবা, এই লাইনটা লিখে, ক্লিয়ার। আজকে আরেকটা ম্যাথের কোশ্চেন বলি, এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2017তে আসছে, আমি 17 সালের পরীক্ষার্থী ছিলাম, 17 সালে হচ্ছে যে চিটাং বোর্ড থেকে। আচ্ছা প্রশ্নটা কেমন ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে ইউ বেগে ভূমি থেকে নিক্ষিপ্ত উপরের দিকে নিক্ষিপ্ত কণার উত্থানকাল নির্ণয় করো। সো উত্থানকাল নির্ণয় করো, আনসার তো ইউ বাই জি জানোই, তো ওই প্রমাণ যেটা ছিল ওই প্রমাণটা লিখে দিবা, v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, দেন ওইটা তো আমি মাত্রই দেখালাম, 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, দেন জিটি ইকুয়াল টু হচ্ছে ইউ, টি মানে হচ্ছে ইউ বাই জি, এটা। সো এটা আসছে ক নম্বরে মেবি আসছিল এটা, দিনাজপুর না তো বরিশাল বোর্ড 2017তে, ঠিক আছে ইজি। তো আমাদের এর মাধ্যমে হচ্ছে টাইপ 1 এর প্রায় প্রত্যেকটা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করছি, একটা ম্যাথ শুধু হোমওয়ার্ক দিছিলাম, নেক্সট ডে আমরা হচ্ছে টাইপ 2 এর ম্যাথগুলো করব। টাইপ 2 এর ম্যাথগুলো হচ্ছে বোর্ডে অনেকগুলো আসছিল, টাইপ 2 তে হচ্ছে আমাদের টোটাল ম্যাথ আছে 11টা, আর টাইপ 3 তে যে ম্যাথগুলো আছে ওগুলো একটু নিজে ট্রাই দিবা। একটা ম্যাথ আসছিল একবার ইয়াতে, কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 2017তে,
ঠিক আছে, ইজি জিনিসগুলো। টাইপ 2 তে হচ্ছে 11টার মতো ম্যাথ আছে, 11টার মধ্যে 11টা আমার করানো লাগবে না, কারণ 11টার মধ্যে হচ্ছে সিকিউতে আসছে এরকম প্রশ্ন রিপিটেড আছে প্রায় 4টার মতো, সো আমাদের প্রায় 7-8টার মতো ম্যাথ করা লাগবে টাইপ 2 তে। দেন আমাদের এই 9.2 পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু রিলেটেড চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর আমাদের দুইটা চ্যাপ্টার থাকবে, একটা হচ্ছে প্রাস রিলেটেড আর একটা হচ্ছে আমাদের ওই নৌকা নদী স্রোত রিলেটেড যেসব একটা ম্যাথ ছিল ওই রিলেটেড একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। ওই দুইটা পড়লে এরপর আমাদের এই সমতল বস্তুকণার গতি অধ্যায়টা শেষ। এরপরে মোটামুটি বলতে পারো যে আমাদের ম্যাথ প্রায় শেষের দিকে চলে আসছে। ওকে, আচ্ছা, তো আজকের লেকচার এখানে এন্ড করে দিই। আর এরপরে হচ্ছে যে আমাদের 10 নাম্বার, হ্যাঁ 10 নাম্বার এটাই, মানে উত্থানকাল বের করতে বলছে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কয়টায়, বৃহস্পতিবার সন্ধ্যা 7:45-এ, ঠিক আছে, এই রিলেটেড। ওকে, ঠিক আছে, তো আজকে এখানে এন্ড দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।